ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয় থেকে 6 নম্বর স্কুলটির প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 6 নম্বর স্কুলটি দেখে নাও কন্টাই হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও ইন্দো আর্য সাহিত্যের প্রাচীনতম নিদর্শনটি হলো, উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও ঋগ বৈদিক যুগে রাজা ছিলেন, উত্তর হয়ে যাবে অপশান ডি, এগুলির মধ্যে কোনোটিই নয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে মহাকাশ্যপ। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও মহাক্ষত্রপ উপাধি গ্রহণ করেছিলেন, উত্তর হয়ে যাবে রুদ্রদামন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও মহাভাষ্য হলো, উত্তর হয়ে যাবে সংস্কৃত ব্যাকরণ। এর পরের প্রশ্নটি দেখো সকারি উপাধি গ্রহণ করেছিলেন, উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরেই আছে দেখো ব্রহ্মগুপ্ত ছিলেন, উত্তর হয়ে যাবে জ্যোতির্বিজ্ঞানী। তারপরেই আছে দেখো চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনায়। তারপরের প্রশ্নটি দেখে নাও ভারতের প্রথম সাম্রাজ্য তৈরি করেন, উত্তর হয়ে যাবে মৌর্য রাজগণ। এরপরে 10 নম্বর প্রশ্নটি দেখো সক্ষত্রপ গোষ্ঠীর শাসক রুদ্রদমন সম্পর্কে জানা যায়, উত্তর হয়ে যাবে জুনাগড় শিলালেখ থেকে। এরপরে 2 দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো সংস্কৃত সাহিত্য 10 কুমার চরিত কার রচনা, উত্তর হয়ে যাবে দণ্ডিনীর রচনা। পরের প্রশ্নটি দেখো জনপদ কাকে বলে, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে 87 নম্বর পেজ থেকে দেখে নেবে। পরের প্রশ্নটি দেখে নাও বৌদ্ধ গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা, উত্তর হয়ে যাবে পালি ভাষায়। এর পরের প্রশ্নটি দেখে নাও অমাত্যক কারা, উত্তর হয়ে যাবে মন্ত্রী যিনি রাজাকে পরামর্শ দিতেন। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রবর্তিত রূপর মুদ্রার নাম কি, উত্তর হয়ে যাবে রূপক। এর পরের প্রশ্নটি দেখে নাও শিলাদিত্য উপাধিটি কার, উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের। এর পরের প্রশ্নটি দেখে নাও ভারতের কোন রাজা আলেকজান্ডারকে ভারত আক্রমণে সাহায্য করেছিল, উত্তর হয়ে যাবে নন্দ রাজা। পরের প্রশ্নটি দেখে নাও মিনান্দার কে ছিলেন, উত্তর হয়ে যাবে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত রাজা, তার রাজধানী ছিল শিয়ালকোট। এরপরে 3 দাগে প্রশ্নগুলি দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো, উত্তর হয়ে যাবে অসমক। পরের প্রশ্নটি দেখে নাও আর্য সত্য ছিল, উত্তর হয়ে যাবে বৌদ্ধ ধর্মের অংশ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও হর্ষবর্ধন, উত্তর হয়ে যাবে পুষ্যভূতি বংশভূত রাজা ছিলেন। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও মৌর্য যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল, উত্তর হয়ে যাবে কৃষিকাজ। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও প্রাচীন ভারতের হুন আক্রমণকে প্রতিহত করলেন রাজা, করেছিলেন যে রাজা, উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্ত। পরের প্রশ্নটি দেখে নাও বিখ্যাত রথ মন্দির নির্মিত হয়েছিল, উত্তর হয়ে যাবে পল্লব রাজাদের আমলে। পরেই আছে দেখো সূর্য সিদ্ধান্তে রচয়িতা, উত্তর হয়ে যাবে বরাহমিহির। এরপরে তোমরা 4 দাগে প্রশ্নগুলি দেখে নাও সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও অথর্ববেদে জাদুমন্ত্রের কথা সংকলিত আছে, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও জৈন ধর্মের শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন স্থূলভদ্র। পরের প্রশ্নটি দেখে নাও দ্বিতীয় রুদ্রসেন ছিলেন বাকাটক বংশের রাজা, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও চিকিৎসা শাস্ত্রকে প্রাচীন উপবেদ বলা হয়, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও আজীবিকদের জন্য গুপ্ত রাজারা গুয়াবাস নির্মাণ করেছিল, কথাটি সত্য। এর পরের প্রশ্নটি দেখে নাও কার্যাপন ছিল এক ধরনের রাজস্ব, কথাটি মিথ্যা। এরপরে তোমরা 5 দাগে 6 দাগে ও 7 দাগে যে সকল প্রশ্নগুলি আছে আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে, তোমরা ওই রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নেবে। না হলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা ওই পার্ট 2 ভিডিও থেকে তোমরা এই প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে।